এই হ্যান্ডবিলের 12 নম্বর পয়েন্টে একটা কথা বলা আছে যে পন্ডি সাহেবের ভাষণ আর কোরআন শরীফের আয়াত সমান মর্যাদার। সমান মর্যাদার এই কথাটা হুবহু এই লাইনটা কোথায় আছে? হুবহু এই লাইনটা আমি আগেই বলেছি, একটা বক্তব্যকে জানার জন্য, বোঝানোর জন্য একটা প্রবন্ধ পড়তে হয়, দেখতে হয়, জানতে হয়। সেখান থেকে উদ্দেশ্য প্রণোদিতভাবে এই যে কথাগুলি যোগ বিয়োগ করে যে পন্ডি সাহেবের ভাষণ আর কোরআন শরীফের আয়াত সমান মর্যাদার, কোথায় বলা হয়েছে এটা? এখানে আমি এই যে বইটার নাম বলা হয়েছে আল্লাহর মুজিজা হিজবুত তওহীদের বিজয় ঘোষণা, পৃষ্ঠা 33। এই সে বইটা 33 নম্বর পৃষ্ঠা আমি যাচ্ছি আপনাদেরকে। এই হলো 33 নম্বর পৃষ্ঠা, বলে শোনাই। আল্লাহ সংখ্যার মুজিজা দ্বারা পবিত্র কোরআনকে যেমন সত্যায়ন করেছেন। পবিত্র কোরআনে আপনারা জানেন 19 একটা আয়াত আছে, তার উপর 19। এখন গবেষকরা চিন্তা করে বের করেছেন কম্পিউটারের এই যুগে এসে পবিত্র কোরআন আল্লাহর কিতাব, আল্লাহর কালাম। এটা আল্লাহর প্রমাণ রাখছেন বহুভাবে। এর মধ্যে সংখ্যা জাল একটা গুরুত্বপূর্ণ। অনেকেই সেটা প্রমাণ করেছেন যে 19 দিয়া আল্লাহ একটা সংখ্যা জাল, কোরআনিক কোড বিভিন্ন ভাবে দিয়ে আল্লাহ প্রমাণ করেছেন যে এটা আল্লাহর আয়াত। তিনি বলেছেন এখানে যে আল্লাহ সংখ্যার মুজিজা দ্বারা পবিত্র কোরআনকে যেমন সত্যায়ন করেছেন, একইভাবে ইমামের সেই দিনের ভাষণটিকেও তিনি সংখ্যার মুজিজা দিয়ে সত্যায়ন করেছেন। 2008 সালে যে মুজিজা হয়েছিল সেখানে সংখ্যা 3 সংখ্যার একটা বন্ধনী আছে। সেটা আমাদের দাবি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন এখানেও এই ধরনের 3 সংখ্যার একটা মুজিজা, একটা অলৌকিক ঘটনা ঘটালেন। এই দৃষ্টিকোণ থেকে আল কোরআন ও ইমামের ভাষণটি একই পর্যায়ভুক্ত হয়ে যায়। এই সাংঘাতিক বিষয়টি উপলব্ধি করার পর, এর গুরুত্ব অনুধাবন করার পর এটি মানুষের কাছে প্রকাশ করা উচিত হবে কি হবে না তা নিয়ে ইমামুজ্জামান খুবই দ্বিধান্বিত হয়ে পড়েছিলেন। কথাটা হচ্ছে একই পর্যায়ভুক্ত হয়ে যায়। ইমামুজ্জামান নিজেই বলেছেন, বলে কি আল্লাহর কিতাব আল্লাহ রাব্বুল আলামিন 19 সংখ্যার মুজিজা দ্বারা, 19 সংখ্যা দ্বারা এটাকে সত্যায়ন করেছেন আল্লাহর কিতাব। আর ইমামের ভাষণটি আমরা দেখলাম 3 সংখ্যা দ্বারা আল্লাহ বন্ধনী দিয়ে সেটাকে প্রমাণ করেছেন। এখানেও 3-এর বহু ঘটনা আছে, আমরা তো এই বইতে উল্লেখ করে দিয়েছি। এই বিষয়টি 3 বার, ওই বিষয়টি 3 বার, এই বিষয়টি 3 বার, এইভাবে একটা 3 সংখ্যার একটা ঘটনা আছে। তখন এখানে বলা হয়েছে যে ভাষণটি একই পর্যায়ভুক্ত হয়ে যায়। এখানে তো এটা বলা হয়নি যে একই মর্যাদার। কোন জায়গায় বলা আছে যে কোরআন শরীফের আয়াত সমান মর্যাদার? এই কথাটা সমান মর্যাদার কোথায়? সমান মর্যাদার আর একই পর্যায়ভুক্ত হয়ে যায়। কিন্তু এই সাংঘাতিক বিষয়টি উপলব্ধি করার পর এর গুরুত্ব অনুধাবন করে এটি মানুষের কাছে প্রকাশ করা উচিত হবে কি না তা নিয়ে ইমামুজ্জামান খুবই দ্বিধান্বিত হয়ে পড়েছিলেন। দুটা কথা এক হলো, টুইস্ট করে খবরটাকে পেঁচিয়ে ঘুরিয়ে মানুষের মধ্যে প্রচার করার কি সাংঘাতিক প্রবণতা! তিনি নিজেই বলেছেন আল্লাহর কোরআন, আল্লাহর কিতাব। তিনি সব সময় এই কিতাব মাথার স্পর্শ করতেন যে আল্লাহর কিতাব। কখনো পা যেন আমাদের কোরআন শরীফের তাক যেদিকে, সেদিকে আমরা যেন না বসি। তিনি যখন কোনো মিটিং এর জন্য রুমে ঢুকতেন, জুতাগুলি পর্যন্ত সাবধানে রাখতেন যেন কাবার দিকে, পশ্চিম দিকে জুতার গোড়াগুলি না যায়, অ্যাঙ্গেল করে রাখতেন। আর পবিত্র কোরআন তিনি রুমে বসলে খেয়াল করতেন পবিত্র কোরআন মাথার উপরে না মাথা থেকে নিচে আছে। দূরবর্তী কোথাও দেখলেও তিনি বলতেন এই কোরআন মাথার উপর তোলো, আল্লাহর কিতাব। কি করে, কোথায় আছে, কোন বইতে আছে যে আল্লাহর কোরআনের আয়াত আর ওনার বক্তব্য সমান মর্যাদার? কোন জায়গায় কথাটা আছে? তিনি বলছেন সেদিনের এই ভাষণটার মধ্যে 3 সংখ্যার একটা বন্ধনী আছে। সেই হিসাবে চিন্তা করতে তো একই পর্যায়ভুক্ত হয়ে যায়। সাংঘাতিক ব্যাপার, পর্যায়ভুক্ত হয়ে যায়, কথাটা সাংঘাতিক ব্যাপার। তিনি বলছেন এটা, আর এনে বলছেন যে বাজিদ খান পন্নীর ভাষণ আর কোরআনের আয়াত সমান মর্যাদার। এটা হলো এই হ্যান্ডবিলের কথা।
দুইটা কথা কি এক হলো? এইভাবে কথাকে ঘুরিয়ে পেঁচিয়ে টুইস্ট করে মানুষের মধ্যে প্রচারণা করে একটা দাঙ্গা, একটা হত্যাকাণ্ড ঘটানোর জন্য যারা চেষ্টা করছেন তাদের অভিপ্রায় ব্যর্থ হবে ইনশাআল্লাহ, অভিপ্রায় ব্যর্থ হবে। আর একটা বক্তব্যের পিছনে ব্যাখ্যা থাকে, যুক্তি থাকে, বক্তব্যটা কেন দেওয়া হলো, বক্তব্যটা দেওয়ার মোটিভ কি, লক্ষ্য কি, উদ্দেশ্য কি, সেটা না বলে মধ্যখানে পুরো বই থেকে একটা লাইন, আধা লাইন, পুরো প্রবন্ধ থেকে দুইটা শব্দ, তিনটা শব্দ তুলে এনে প্রচার করলে এটা কি পূর্ণাঙ্গ উদ্দেশ্য বোঝা যায়, অর্থ বোঝা যায়? এটা কোন নীতিতে আছে? যেটা আমরা বলি নাই, যেটা আমরা করি নাই, যেটা আমাদের আকীদা নয়, যেটা আমাদের কনসেপ্ট নয়, সেটা যেন আমাদের উপরে জোর করে আরোপ করা না হয়, চাপিয়ে দেওয়া না হয়। এটা হবে অন্যায়, এটা হবে জুলুম। একদিন যখন প্রকৃত সত্যটা মানুষ জানতে পারবে তখন পালানোর কোনো পথ থাকবে না। পবিত্র কোরআন কোরআনই, পবিত্র কোরআন কোরআনই, এটা আল্লাহর কিতাব, কিতাব আল্লাহ। এর সঙ্গে কোনো কিছু তুলনা হয় না, কোনো কিছু তুলনা হয় না। আমাদের উচিত হলো কোরআনকে অনুসরণ করা। আর সেখানে এখানে নাকি আমরা বলেছি যে কোরআন শরীফের আয়াত আর বাইতুল পণ্যের ভাষণ সমান মর্যাদার। জাস্ট এই কথাটা, হুবহু কথাটা কোন জায়গায় আছে আমি দেখতে চাই, তারা প্রমাণ দিক। এর আগে আমরা এক জায়গায় বলেছি পুরো মানব জাতি কার্যত ডিফ্যাক্টো কাফের মুশরিক। এখানে কি সুন্দর মতে পুরো মানব জাতি আউট, কার্যত শব্দটা আউট করে দিয়েছে। কার্যত শব্দটা মোস্ট ইম্পর্টেন্ট, ডিফ্যাক্টো ইংরেজিতে। ওনারাই বলেন শিরিক প্রকারভেদ করতে গিয়ে বলেন আমালিয়ান শিরিক আর এতেকাদান শিরিক। বলে আমরা তো আমলে শিরিক করি, কিন্তু আকীদাগত তো শিরিক করি না। আল্লাহ বিশ্বাস করি, আল্লাহর কিতাব, আল্লাহ, কিন্তু আমরা তো মূর্তি পূজা করি না। ঠিক আছে, এতেকাদান শিরিক করেন না, কিন্তু আমলিয়ান শিরিক। আমলে কি? আল্লাহর হুকুম মানে না, হুকুম মানে ব্রিটিশ খ্রিস্টানের। তাহলে আমলিয়ান শিরিক, এই আমলিয়ান শব্দটারই বাংলা হলো কার্যত, ইংরেজিতে ডিফ্যাক্টো। কার্যত কাফের মুশরিক, কার্যত শব্দটা আউট করে দিয়েছে সুন্দর মতে কাইটা, কেসে দিয়ে কাইটা। কার্যত কথাটা বলে না, বলে বলছে পুরো মুসলমান কাফের। এই যে কথাগুলা, গুরুত্বপূর্ণ শব্দগুলি গায়েব করে দেওয়া হয়েছে, গুরুত্বপূর্ণ লাইনগুলি আউট, সামনের পিছনের লাইনগুলি আউট, পুরো প্রবন্ধের মূল বক্তব্য আউট। ওই মধ্যখানে বেছে 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 টুকরো একটারে দিয়ে দাঁড় করায় দেওয়া হয়েছে যে ওরা বলেছে এই কথা, ওরা বলেছে এই কথা। তো এইভাবে আমি সাধারণ মানুষকে বলবো, আপনারা আমাদের প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো বিষয়গুলি স্টাডি করেন, পড়েন, দেখেন। আমরা আপনাদের কাছেই আছি, আমরা এই সমাজেই আছি। অনর্থক এই ধর্ম ব্যবসায়ী মিথ্যাবাদীদের অপপ্রচারে প্রভাবিত হবেন না। সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি যেন কেউ না করে, ব্যাপারে আপনি সতর্ক থাকবেন। আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।